আমি জানি তো চাটনি তুমি ভীষণ পছন্দ করো। ভাতের শেষ পাতে একটু চাটনি না হলে তোমার ভালোই লাগে না। দেখো, তাই আজকের রেসিপিটা শুধুই তোমার জন্যে। মাঝারি মাপের 3টে টমেটো নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি, কাজু কিশমিশ নিয়েছি আর নিয়েছি আমসত্ত্ব। তোমরা চাইলে খেজুর দিতে পারো, আমার ঘরে ছিল না। কড়াইয়ে ওই 2 চামচা মতো তেল নিয়েছি, চা চামচের, তাতে দিয়েছি 5 ফোড়ন। শুকনো লঙ্কা দিতে পারতাম গো, কিন্তু দিইনি। তার কারণ হচ্ছে ওই মিষ্টির মতো ওই তিততিরে ভাবটা আমার ঠিক ভালো লাগে না। তেলটা গরম হয়ে এলে আর 5 ফোড়ন থেকে বেশ সুন্দর একটা স্মেল এলে তাতে আমি দিয়ে দিলাম সম্পূর্ণ টমেটো। তারপর টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই অবস্থায় তোমরা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবে, নয়তো ধরে যেতে পারে। আমি তেল এমনিই কম দিয়েছি। তারপর দিলাম একটুখানি লবণ, যাতে করে টমেটো থেকে বেরিয়ে যায় জল। জল বেরিয়ে যেতে তাতে আমি আরেকটুখানি জল অ্যাড করেছিলাম, এবং কাজু কিশমিশটাও আমি দিয়ে দিয়েছিলাম, কারণ কাজুগুলো সেদ্ধ হওয়ার ছিল। আর আমার বাবা একটু ঠিকঠাক মানে কুকড না হলে সেই জিনিস খেতে পারে না। দেন তাতে দিয়ে নিয়েছিলাম কিছুটা চিনি। চিনিটা দিয়েছিলাম, আর হলুদটা খুব কম দিয়েছিলাম। আমি দেখেছি টমেটোর চাটনিতে ঠিকঠাক মতো হলুদ দিলে একটা লালে কমলাতে কেমন যেন একটা হয়, দেখতে ঠিক ভালো লাগে না। তো 90% কুকড হয়ে যাওয়ার পর না, আমি ছোট্ট ছোট্ট টুকরোর আমসত্ত্ব দিয়ে দিয়েছিলাম। দেখো, জীবন যতই ঘেঁটে যাক, রান্না কিন্তু ঘাঁটালে চলবে না। তাই আমি এমনভাবে আমসত্ত্ব দিয়েছিলাম যাতে করে সেগুলো মুখে পড়ে, গলে না যায়, খেতে বেশ ভালো লাগে। আর এই রান্নায় আমার স্পেশালিটি কি জানো? এই রান্নায় আমার স্পেশালিটি হচ্ছে লেবুর রস। যে কোনো চাটনিতে নামানোর আগে গ্যাসের ফ্লেম বন্ধ করে যদি খানিকটা লেবুর রস দিয়ে দিতে পারো না, তাহলে দেখবে সেই চাটনিটা খেতে ভীষণই টেস্টি হয়, ভীষণই টেস্টি হয়। জানো তো এটা আমি কোথায় দেখেছিলাম? এটা আমি দেখেছিলাম ওই, তখন না বাড়িতে ঠাকুর ডেকে রান্না করা হতো কোনো না কোনো অকেশন হলে। তো আমি সেই রকমই কোথাও একটা দেখেছিলাম, কোথায় দেখেছিলাম সেটা আর আমার মনে নেই। তো দেখো, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল, চাটনিটা অলমোস্ট ডান। আর আমি এমতাবস্থায় চেক করে নিচ্ছি যে সমস্ত কিছু ঠিকঠাক বয়েলড হয়েছে কিনা, আর একটু শুকোতে হবে কিনা। এবং হয়ে গেছে বুঝতে পেরে আমি লেবুর রসটাও দিয়ে দিয়েছি। একটা টুকরো দিয়ে দিলেই হবে, যদি চাটনি বেশি থাকে লেবুর রসটা আরেকটু পরিমাণে বেশি দেবে। দেখো, আমার একদম সুন্দরভাবে চাটনি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সার্ভিং বোলে তুলে নিচ্ছি। কি সুন্দর আঠা আঠা হয়েছে, এবং দেখতে সুন্দর লাগছে, এবং অ্যাজ ওয়েল এজ খেতেও বেশ ভালো হয়েছিল। দেন তোমরা এটা সার্ভ করে দিও তোমাদের পছন্দের মানুষের পাতে, এবং অবশ্যই নিজের কাছেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই, বাই।